সুগার কার কার বাড়িতে বাবা মার আছে? থাইরয়েড কার কার আছে? এখানে আছে থাইরয়েড বা বাবা মার কার আছে? ভাই বোনের, দিদি, আত্মীয় স্বজনের আছে। হাই প্রেসার লো প্রেসার কার কার আছে? তোমার মায়ের আছে, তোমার আছে, দিদার আছে। কি হাই প্রেসার না লো প্রেসার? লো। তোমার হাই প্রেসার, ঠিক। তাহলে এখান থেকে টিপসটা নিয়ে যাও। এটা শুরু করার 4 দিনের মাথা থেকে সুগারের ওষুধ বন্ধ করে দেবা, থাইরয়েড ওষুধ বন্ধ করে দেবা এবং হাই প্রেসার ওষুধ খাই সেটা বন্ধ করে দেবা, ঠিক আছে? দেখো সুগারের জন্য দেখো মাথায় ভালো করে রাখবা, একটা হচ্ছে টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। আমি বললাম সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় থেকে এই সময় 8টা থেকে সকাল 6টার মধ্যে, সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু ওরা খাবে, ঠিক? কি করতে হবে যে সুগারের জন্য যে আমি ওষুধটা বললাম সেটা হচ্ছে এই যে জামুন মানে জাম, এর বিচিটা ফেলবা না, বাড়িতে এনে স্টোর করবা, ঠিক? করলার বিচি, অনেকজন বাড়িতে করলা খায় কি খায় না? এই করলার বিচিটাকে বের করে শুকাবা। জামুনের বিচি এবং কলার বিচিকে শুকিয়ে ভালো করে ডাস্ট করে দিলা, পাউডার বানালা, ঠিক আছে? বুঝা গেল না? গেল না? কি করবা, প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম জলে 1 চামচ মানে দুটাকে মিক্স করে ভরে দিবা সমান পরিমাণ। এটার 100 গ্রাম নিবা, এটার 100 গ্রাম নিবা, ঠিক আছে? মিক্স করে ভরে দিলা। প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম জলে 1 চামচ দিয়ে দিবা, দিয়ে পান করলে এটা 3-4 দিনের মাথা থেকে কি করবা, যারা অ্যালোপ্যাথি ওষুধ যেটা সুগার ওষুধ খায় সেটা বন্ধ করে দিবা। হলো নাম্বার। এবার জামের বিচি, কেউ যদি কলা না পায় জামের বিচি শুকিয়ে নিয়ে ডাস্ট করে এই জলের সাথে এটা খেতে পারে। এবং জামুন, এই যে জামের যে পাতাটা, এটা কি করতে হবে, এটাও কিন্তু পেস্ট করে চাটনি বানিয়ে 1 গ্লাস গরম জলের সাথে 1 চামচ দিয়ে সকালবেলা খালি পেটে পান করবে, ঠিক? এটা কিন্তু সুগারের জন্য মারাত্মক কাজ করে। তারপরে মেথি, রাত্রে কি করতে হবে, 1 গ্লাস জল গরম করে ওর মধ্যে 1 চামচ মেথি দিয়ে দিতে হবে, দিয়ে সকালবেলা কি করতে হবে, সেটাকে ছেঁকে নিয়ে শুধু জলটাকে মানে মেথিটাকে ফেলে দিতে হবে, জলটাকে ছেঁকে নিয়ে পান করতে হবে। সুগারের জন্য বিশাল কিন্তু কাজ করে। বুঝা গেছে না যায়নি? এটা কিন্তু মারাত্মক হারে কিন্তু কাজ করে, নাম্বার 1। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে টেনশন, মামুনি টেনশন নিতে ভালো করে বুঝা, টেনশন নিতে একদম বলবা না। টেনশন নিলে হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে এবং হরমোন যখনই ইমব্যালেন্স হয় তখন কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝা গেছে? বুঝা গেছে? টেনশন কে কে নাই এখানে? অনেকজন আছে টেনশন নাও তোমরা, অনেকজন টেনশন নিতে গেলে অনেকটা। কে কে টেনশন নাও? একটুতে ঘাবড়ে যাও না? হ্যাঁ। তারপরে কি হয়, বুক ধরপড় করে, তারপরে মাথা একটু পরে যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখবা এই যে রোগের বাসাটাই হচ্ছে কিন্তু টেনশন। এই যে চিন্তা, মানসিক চিন্তাটাই হচ্ছে কিন্তু রোগের বাসা। বুঝা গেছে কথাটা? কারণ জ্বরের ওষুধ আছে, সর্দি কাশির ওষুধ আছে, কিন্তু মন খারাপ এই টেনশনে কিন্তু ওষুধ নাই। আছে কি? কে বলতে পারবা আছে? একদম কিন্তু নাই। তো এটাই হচ্ছে কিন্তু বিষয়। তো মাথার মধ্যে যে জিনিসটা রাখার যে বিষয় এটা আছে, ভালো করে বুঝবা, টেনশন একদম নিবা না। আর এই ওষুধটা যখন শুরু করবা বলবা একদম টেনশন না নিতে, একদম ঠিক হয়ে যাবে। দেখবা ওর অর্ধেক রোগটা এমনিই চলে যাবে, যে টেনশন যাবে ওর অর্ধেক রোগ ওর সাথে চলে যাবে। বুঝা গেল? এবার বলছি হচ্ছে থাইরয়েডের জন্য, ঠিক? থাইরয়েড হচ্ছে কারো হাই কারো লো, মানে হাইপোথাইরয়েড আর হচ্ছে হাইপার থাইরয়েড। হ্যাঁ, আর 3-4 মিনিট। তারপর বলছে হাইপোথাইরয়েড হচ্ছে হাইপার থাইরয়েড, ঠিক? যাদের হচ্ছে লো থাকবে আর যাদের হাই থাকবে, যে থাইরয়েড। বুঝা গেছে? কি করবে, দেখবা পুদিনা পাতা কিন্তু বাড়িতে সবার প্রায় বাড়িতে থাকে না? থাকে না? নাই, লাগাবা। তো যাদের থাইরয়েড আছে, যেটা হচ্ছে হাইপোথাইরয়েড, যেটা হচ্ছে TSH রিপোর্ট দেখবা, TSH যদি বেড়ে যায় তাহলে এটা হাইপোথাইরয়েড মানে লো। বুঝা গেছে? এর ক্ষেত্রে তোমরা কি করবা, যে পুদিনা পাতা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে অর্ধেক গ্লাস গরম জলে 1/2 চামচ পুদিনা পাতা, মানে ওটাকে বেটে নিবা, ওর সাথে কিন্তু লবণ, তেল, মশলা, ঝাল কিছু না, শুধু পাতাটাকে বেটে নিয়ে 1/2 চামচ 1/2 গ্লাস জলে দিয়ে সকালবেলা পান করতে হবে। খালি পেটে পান করে 1-1.5 ঘন্টা কিছু খাওয়া যাবে না। শুধুমাত্র 30 দিনের মধ্যে তার যে থাইরয়েড যে লো ছিল সেটা কিন্তু নর্মালে চলে আসবে উইদাউট মেডিসিন। আর এই পুদিনা পাতা শুরু করার 3 দিনের মাথায় মেডিসিন কি করতে হবে, ছেড়ে দিতে হবে। বুঝা গেল না? ঠিক। যাদের হাই আছে, যাদের হাইপার থাইরয়েড, যেটা T4 যেটা বেড়ে থাকে, বুঝা গেল কথাটা? ওর ক্ষেত্রে কি করবা,
দেখবা যে ধনিয়া পাতা আছে না, ধনিয়া বা ধনে পাতা, তো এই সময় তো ধনে পাতা পাবা না, তো বাড়িতে সবার বাড়িতে ধনিয়া আছে, আছে না নাই? রাত্রে 1 গ্লাস জল গরম করে, রাত্রে 1 গ্লাস জল গরম করে, ক্যামেরা হচ্ছে ওখানে, 1 গ্লাস জল গরম করে ওর মধ্যে 1 চামচ ধনিয়াকে দিয়ে দিতে হবে। বুঝা গেছে? সকালবেলা কি করতে হবে, সেটাকে ছেঁকে নিতে হবে। এবার ছেঁকে নিয়ে ভালো করে বুঝো, এবার ওটাকে ছেঁকে নিয়ে আবার ওটাকে কি করতে হবে, ওই ধনিয়াকে বেটে নিতে হবে। বেটে নিলা, এবার বেটে নিয়ে ভালো করে বুঝো, ওটাকে বেটে নিয়ে 1 গ্লাস জল আবার গরম করবা, ওর মধ্যে 1 চামচ উঠে দিয়ে দিবা। এটা টানা 90 দিন পান করলে জন্মের মতো থাইরয়েড চলে যাবে, আর থাইরয়েড ফিরে আসবে না। আর অ্যালোপ্যাথি ওষুধ খেলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, পরে বলছি থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়ে গেছে। এক আমেরিকার এক পেশেন্ট আমাকে ফোন করেন আমেরিকা থেকে, তো ওনার ওয়াইফের মিসেসের কি করছে, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়েছে, গলার কেটেই বাদ দিয়ে দিয়েছে বলো। এবার সারা বছর থেকে ওনাকে ওষুধ খেতে হবে। যখন আমি বললাম আর এটা তো 90 দিনের মতো জন্মের মতো থাইরয়েড চলে যেত, বলছে স্যার মারাত্মক স্যার, মারাত্মক স্যার, আমি মানে কি বলবো স্যার, আজকে আপনাকে কেন আমি আগে পাইনি, আগে যদি পেতাম তাহলে স্যার ধন্য হয়ে যেতাম। বুঝাচ্ছে কথাটা? বুঝাচ্ছে? তো এটাই হচ্ছে বিষয়, ভালো করে বুঝার ব্যাপার আছে যে আমরা কিন্তু আমাদের বাড়িতে আছে না জানানোর কারণে কিন্তু আমরা অসুখ বিসুখে ভুগছি। তো সেই কথাটাই আমি তোমাদের বলছি যে আজ ভালো করে বুঝো, আজ হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নাই, হেলথ এডুকেশনের প্রয়োজন। বুঝাচ্ছে? নার্সিং হসপিটালের প্রয়োজন নাই। এই যে জ্ঞানটা যে তোমরা ছোট থেকে এই পর্যন্ত একদিনও কোনোদিনও তোমরা পাওনি, পেয়েছো কি মামুনি? যদি এই নলেজটা, এই যদি জ্ঞানটা তোমরা যদি পেতাম মামুনি, তাহলে তোমাদের শরীরে অসুখ বিসুখ আসতো না, আসতো কি? আসতো না। তাহলে আমাদের কি দরকার? হেলথ নলেজের দরকার। হেলথ ফ্যাসিলিটির কোনো দরকার আছে? দরকার। যেদিন থেকে মামুনি আমি বুঝে গেছি, সেদিন থেকে 2 বছর হয়েছে মামুনি একটা মেডিসিন পর্যন্ত খাইনি, একদম ফিট আছি। হ্যাঁ, জ্বর হয় না। জ্বর হলেও ঘরোয়া উপায়, জ্বর হলেও ঘরোয়া উপায়। কিভাবে? দেখো আমি কি করি, জ্বর যখন হয় তখন কিন্তু আদা, হলুদ আর গুড়, তুলসী পাতা, ঠিক আছে, এটা কি করি একদম বেটে নিয়ে কি করে জলের মধ্যে গরম করি, 1 লিটার জলের মধ্যে ফুটিয়ে নিলাম, একটা পরিমাণ নিয়ে নিলাম, 15 থেকে 20টা তুলসী পাতা নিলা, 1 টুকরো তোমার হলুদ নিলা, 1 টুকরো আদা নিলা, 1 টুকরো গুড় নিলা, বাস ওটাকে 10-15 মিনিট ফুটিয়ে নিয়ে বাস ফ্ল্যাক্সের মধ্যে ভরে নাও। দিনে 3 থেকে 4 বার তুমি পান করো, টানা 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। টানা 4-5 দিন পান করবা, জ্বর তো ভাগবে, ভয়ে সর্দি কাশি এগারা সব চলে যাবে। এবং সপ্তাহে আমি 1 দিন নিম পাতা চাবাই, যার জন্য আমার কিন্তু জ্বর আসে না, যার জন্য আমার ফোড়া ব্রণ এসব কিছু হয় না। সপ্তাহে 1 দিন, 2 দিন না, বেশি তেতো খেলেও আবার অসুবিধা আছে। অর্থাৎ আমি কি করি, আবার নিম পাতা খাওয়ার সঠিক সময়টা কোটা, কখন আমরা নিম পাতা খাবো, অর্থাৎ এটা হচ্ছে যে সকালে যখন ব্রাশ করার আগে, কি ব্রাশ করার আগে 8-10টা নিম পাতা নিয়ে আমি ওটাকে ধুয়ে নিলাম, নিয়ে কি করি বাস খেয়ে নিলাম। বুঝা গেল কথা না? তো বলো জ্বর আসবে কোথায় থেকে? ও কি করে, রক্তকে ব্লাড পিউরিফিকেশন ক্লিন করে। তোমরা এটাও করতে পারো, যদি নিম পাতা না চাবাতে পারো, সেটা হচ্ছে 1 টুকরো হলুদ, 1 টুকরো গুড় নিবা, ওটাকে চিবিয়ে খাবা। ওর মধ্যে হচ্ছে যে দেখবা যে জ্বরের ওষুধ দিলে কি করে, অ্যান্টিবায়োটিক দেয় কি দেয় না, ওর মধ্যে অ্যান্টি বলে সব ওষুধ আছে, হলুদের মধ্যে সব গুণ আছে, অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিভাইরাল এটসেট্রা সব কিছু আছে হলুদের মধ্যে। এবং সেই হলুদ স্কিনকে পরিষ্কার রাখে, আর স্কিনকে পরিষ্কার রাখার মেন ওষুধটা হচ্ছে হলুদ, ঠিক আছে। এবার হাই প্রেসারের জন্য এবং লো প্রেসারের জন্য বলে দিই, ঠিক? কে যেন বললো বাবু হাই প্রেসার লো প্রেসার? হ্যাঁ, যদি হাই প্রেসার কারো হয়, সে কি করবে, এই যে পিঙ্ক সল্ট আছে না বাবু, পিঙ্ক সল্ট, প্রথমে কি করবে, জলটা আগে আরামসে স্নান করে নেবে, স্নান করে নিয়ে 1 বালতি জল গরম করবে, সরি জল গরম না, নর্মাল জল, 1 বালতি জল নেবে, ওর মধ্যে 10 থেকে 15 গ্রাম কি করবে, লবণটা দিবে, পিঙ্ক সল্ট, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে বুঝা গেছে, তারপরে কি করবে, এই মাথা এবং গলা ছেড়ে, মাথা এবং গলা ছেড়ে এই কাঁধ থেকে শুরু করে টোটালটা কি করবে, স্নান করে নেবে। বুঝা গেছে না যায়নি?
এবং স্নান করে নিয়ে আস্তে মগ দিয়ে ভিজে ভিজে নেবে, তার 4-5 মিনিট অন্তত গামছা দিয়ে মুছবে না, বাথরুমেই থাকবে সে। 20 দিন টানা করার পরে হাই প্রেশার কি হয়ে যাবে, নর্মালে চলে আসবে। ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, 3-4 দিন পর ওষুধটাকে, হাই প্রেশার যে ওষুধ খাচ্ছিল সেটাকে ছেড়ে দিতে হবে, হলো। এবং যাদের লো প্রেশার আছে তারা কি করবে, সকালবেলা 1 গ্লাস গরম জল নিতে পারবে, নর্মাল জল নিতে পারে, ওর মধ্যে অর্ধেক চামচ কি করবে, অর্ধেক চামচ পিঙ্ক সল্ট নিয়ে প্রত্যেকদিন সকালবেলা পান করে নেবে। এটা 15-20 দিন করার পরে যে লো প্রেশার ছিল সেটা কিন্তু নর্মালে চলে আসবে। বলো ওষুধের কোনো প্রয়োজন আছে? ওষুধ তো সব আমাদের রান্নাঘরে আছে, আমরা জানি না বলে ওষুধ কিনে খাচ্ছি, ডক্টরের কাছে যাচ্ছি, তাই না? বড় সড়ো কোনো রোগ হলে সে ডক্টরের কাছে যেতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেগুলো ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপায় আছে, সেটা তো যাওয়ার দরকার নেই, তাই না? এবার যেটা তোমরা সবচেয়ে বেশি ওয়েট করছিলা, এটা কি?